হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। তো দেখো, আজকে হচ্ছে আমাদের মার্চ মাসের যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সেই ক্লাসটা নিয়ে আলোচনা হবে। অলরেডি আমাদের জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও আপলোড হয়ে গেছে, আশা করি তোমরা দেখেছো। তো আজকে আমাদের শুরু হচ্ছে মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন: Where was the ninth National Summit on Public Health Care organized? তো নাইন্থ, এটা হচ্ছে নাইন্থ এডিশন ন্যাশনাল সামিট অন পাবলিক হেলথ কেয়ার। এটা কোথায় অর্গানাইজ হয়েছে? অপশান তোমাদের সামনে রয়েছে। রাইট অ্যান্সার হবে ওড়িশা। ঠিক আছে, এবার এটা সম্বন্ধে জেনে নিই। দেখো, ফার্স্টে উড়িষ্যার যে চিফ মিনিস্টার বর্তমানে, এটা ইম্পর্টেন্ট, মোহন চরণ মাঝি। এটা ইম্পর্টেন্ট। The two-day summit allows the state and union territories to showcase best practices and innovations in public healthcare. ঠিক আছে, participants share knowledge and learn from others' experiences in tackling public health challenges. তো পুরোপুরি এটা কিন্তু পাবলিক হেলথের উপরেই অর্গানাইজ করা হচ্ছে এটা, যেটা 2 ডে একটা সামিট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে লেক Tanganyika, Tanganyika, which was seen in news, is located in which continent? এটা কন্টিনেন্ট। ঠিক আছে, বলছে লেক টাঙ্গানিকা এটা কোন কন্টিনেন্টে অবস্থিত? ঠিক আছে, অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে আফ্রিকা। তো আফ্রিকা কন্টিনেন্ট এটা, এটা আফ্রিকা কন্টিনেন্টের ম্যাপ। তো এখানে যে এই জায়গাটার মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছ, এই যে মাঝখানে যেটা রয়েছে, এটা হচ্ছে লেক টাঙ্গানিকা। Next question: Which team won the Ranji Trophy 2024-2025? তো রঞ্জি ট্রফি 2024-25 এটা কোন টিম জিতেছে? তোমাদের সামনে অপশনস রয়েছে। রাইট অ্যান্সার হবে কিন্তু বিদর্ভ। ঠিক আছে, এই বছর কিন্তু রঞ্জি ট্রফি জিতেছে বিদর্ভ। বিদর্ভ ওন দেয়ার থার্ড রঞ্জি ট্রফি টাইটেল, মানে এইটা নিয়ে, এই বছর নিয়ে বিদর্ভের তৃতীয়তম রঞ্জি ট্রফি জেতা হলো by securing the first innings led against Kerala in the final. The final was held at Vidarbh Cricket Stadium, Nagpur, from 26 February to 2nd March 2025. The Ranji Trophy, India's top domestic first-class cricket championship, was established by BCCI in the honor of, এইটা চলে আসে পরীক্ষাতে, যে রঞ্জি ট্রফি কার স্মরণে শুরু করা হয়েছিল, সেটা হবে কে এস রঞ্জিত সিংজি। কে এস রঞ্জিত সিংজি, এনার অনারে কিন্তু রঞ্জি ট্রফি শুরু হয় এবং এটা কিন্তু অর্গানাইজ করে বিসিসিআই। নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা এখানে ফটোগ্রাফ। নেক্সট কোশ্চেন: Which country won the third SABA Women's Basketball Championship title in 2025? তো থার্ড সাবা উমেন্স বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ এটা কোন কান্ট্রি জিতেছে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু আমাদের ইন্ডিয়া। দেখো, দি ইন্ডিয়ান সিনিয়র উমেন্স বাস্কেটবল টিম ওন দি থার্ড সাবা উমেন্স বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ 2025 বাই ডিফিটিং মালদ্বীপস। পরীক্ষায় চলে আসে যে কাকে ডিফিট করে এটা জিতেছে, মালদ্বীপকে ডিফিট করে। এইটা হচ্ছে ফাইনাল স্কোর। ঠিক আছে, দেখে রেখো একবার। দিস ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট পার্টিসিপেশন ইন দ্য সাবা উমেন্স চ্যাম্পিয়নশিপ। তো প্রথমবার আমরা অংশগ্রহণ করেছি এবং প্রথমবারই কিন্তু আমরা জিতেছি। The tournament was organized by South Asian Basketball Association, hosted by Basketball Federation of India, ঠিক আছে, BFI. It took place at KD Jadhav Indoor Stadium, New Delhi, from 23 to 26 February. এটা ততদিন অর্গানাইজ হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন: Which country is the host of Sea Dragon 2025 naval exercise? তো সি ড্রাগন, তোমরা অনেকবার এই এক্সারসাইজটার নাম শুনেছো। সি ড্রাগন এক্সারসাইজ কোন কান্ট্রি হোস্ট করেছে 2025-এ? এটা হবে কিন্তু ইউএস। দি সি ড্রাগন নেভাল এক্সারসাইজ বিগিন অফ গুয়াম কোস্ট ইন দ্য ওয়েস্টার্ন প্যাসিফিক ওশেন। ঠিক আছে, প্যাসিফিক ওশেন বা প্রশান্ত মহাসাগর, এটা হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের লার্জেস্ট ওশেন। ঠিক আছে,
hosted by US Navy. আচ্ছা, this exercise involves 5 nations including Indian Navy. ঠিক আছে? আচ্ছা, এখানে পার্টিসিপেটিং কান্ট্রি কে কে আছে? ইন্ডিয়া, জাপান, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া অ্যান্ড অবভিয়াসলি ইউএস। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে ফটোগ্রাফ রয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ সিটি ইজ দ্য হোস্ট অফ পেমেন্ট সিকিউরিটি সামিট 2025? তো এই যে সামিটটা, পেমেন্ট সিকিউরিটি সামিট 2025, এটা কোন সিটি হোস্ট করেছে? অপশানস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে মুম্বাই, আমাদের ফিনান্সিয়াল ক্যাপিটাল। তো ডিজিটাল ট্রানজ্যাকশনস আর গ্রোয়িং ফাস্ট, ইনক্রিজিং সাইবার থ্রেটস অ্যান্ড মেকিং পেমেন্ট সিকিউরিটি ক্রুশিয়াল। তো তোমরা সব আমরা আমরা প্রত্যেকেই জানি যে এখন আমাদের যে ট্রানজ্যাকশন যেটা হয় সেটা সম্পূর্ণটাই, মানে সম্পূর্ণ বলতে প্রায় 90%ই আমরা ডিজিটাল ট্রানজ্যাকশন করে থাকি, এবং সেক্ষেত্রে সাইবার থ্রেটস কিন্তু অনেকটা বেড়ে যায়। তো সেই সাইবার থ্রেটস সম্বন্ধে অ্যাওয়ারনেস এবং কিভাবে আমরা পেমেন্টকে আরও সিকিউর করতে পারি, সিকিউরিটি দিতে পারি, সেটা নিয়েই এই সামিটটা ছিল। কিউএনএ ইজ launching the Payment Security Summit and Awards India in Mumbai on 4th March 2025. আচ্ছা, Minervaria Ghati borealis, which was seen in news, belongs to which species? তো এই যে স্পিসিসটা পাওয়া গিয়েছে, এটা মানে কোন স্পিসিস? এই যে মিনারভিয়া ঘাটি বোরিয়ালিস, এটা কোন স্পিসিসের আন্ডারে পড়ছে? তো অপশানস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু ফ্রগ। তো দেখো, এটা কিন্তু ওয়েস্টার্ন মহারাষ্ট্র থেকে এটা ডিসকভার হয়েছে রিসেন্টলি, ফাউন্ড ইন দ্য মহাবালেশ্বর, নর্থ ওয়েস্টার্ন ঘাটস অফ সহ্যাদ্রি বা মহারাষ্ট্র। দ্য নেম কামস ফ্রম ঘাটি, সংস্কৃত ফর ওয়েস্টার্ন, মানে ওয়েস্টার্ন এই কথাটা সংস্কৃতে ঘাটি হয়ে যায়। এবং বোরিয়ালিস, এটা ল্যাটিন ফর নর্দার্ন, মানে নর্দার্নকে ল্যাটিনে বলে বোরিয়ালিস এবং ওয়েস্টার্নকে সংস্কৃতে বলে ঘাটি। তো সেখান থেকেই এই নামটা এসছে, ঘাটি বোরিয়ালিস। তো ইট বিলংস টু দ্য মিনারভিয়া জিনাস। তো এর জিনাসটা হচ্ছে মিনারভিয়া, কমনলি নোন অ্যাজ ক্রিকেট ফক্স। এটা হচ্ছে সেই স্পিসিস। নেক্সট কোয়েশ্চেন, হুইচ কান্ট্রি ইজ দি ওয়ার্ল্ডস লার্জেস্ট প্রডিউসার অফ কাসাভা দ্যাট ওয়াজ রিসেন্টলি হাইলাইটেড ইন দ্য নিউজ? ঠিক আছে, তো ওয়ার্ল্ডস লার্জেস্ট প্রডিউসার অফ কাসাভা, এটা কোন কান্ট্রি? অপশানস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে হচ্ছে Nigeria. A study highlights that indigenous farming traditions have preserved cassava's genetic diversity for thousands of years. Cassava কি? Cassava, also known as yucca or manioc, is a root vegetable grown through stem cuttings. এটা এক ধরনের root vegetable, ঠিক আছে, এটা এক ধরনের root vegetable, এটা হচ্ছে cassava. Next question, the Taurus KEPD-350 missile is jointly developed by Germany and which country? তো এই যে মিসাইলটা দেখছো এখানে রয়েছে KEPD-350 মিসাইল, এটা জার্মানি এবং কোন কান্ট্রি মিলে জয়েন্টলি ডেভেলপ করেছে? অপশানস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে হচ্ছে সুইডেন। এবং সুইডেন সম্বন্ধে কিছু জেনে নিই। দেখো, সুইডেনের ক্যাপিটাল হচ্ছে স্টকহোম, কারেন্সি হচ্ছে সুইডিশ ক্রোনা, এবং পার্লামেন্ট, সুইডেনের পার্লামেন্টের নাম হচ্ছে রিক্সড্যাগ। ঠিক আছে, এটা হচ্ছে সেই টরিয়াস KEPD-350 মিসাইল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, মেলিওডোসিস ডিজিজ দ্যাট ওয়াজ রিসেন্টলি সিন ইন দ্য নিউজ, এই যে ডিজিজটা রয়েছে মেলিওডোসিস ডিজিজ, এটা রিসেন্টলি নিউজে রয়েছে। তো এটা কজ বাই হুইচ এজেন্ট, মানে এটা কি ফাঙ্গাল ডিজিজ, ব্যাকটেরিয়াল ডিজিজ, ভাইরাস ডিজিজ, না প্রোটোজোয়া ঘটিত রোগ? তো রাইট অ্যান্সার হবে ব্যাকটেরিয়াল ডিজিজ। ঠিক আছে, ইট ইজ এ ব্যাকটেরিয়াল ডিজিজ কজড বাই Burkholderia pseudomyelli which lives in soil and surface water, মানে এই যে ব্যাকটেরিয়াটা সয়েল এবং সারফেস ওয়াটারে থাকে। ইট ইজ এন্ডেমিক ইন সাউথ ইস্ট এশিয়া, নর্দার্ন অস্ট্রেলিয়া
দি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অ্যান্ড দি পার্ট অফ চায়না। তো এই রিজিয়নে কিন্তু এই ব্যাকটেরিয়াটা পাওয়া যায়, অ্যান্ড অলসো নোন অ্যাজ উইটমোরস ডিজিজ। ঠিক আছে, তো পরীক্ষায় ওই নামটা না দিয়েও এই নামটাও কিন্তু দিতে পারে। নেক্সট কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন আমাদের, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি চেয়ারম্যান অফ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, অথবা সেবি। তো এটা কিন্তু অ্যানাউন্স হয়েছিল ফেব্রুয়ারিতে, বাট ফাইনালি অ্যাপয়েন্ট হয়েছে মার্চে। তো সেবির চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে হচ্ছে তুহিন কান্ত পান্ডে। ঠিক আছে, আচ্ছা, তিনি কাকে রিপ্লেস করেছেন? মাধবী পুরী বুচকে রিপ্লেস করেছেন। দি অ্যাপয়েন্টস কমিটি অফ দি ক্যাবিনেট চেয়ার্ড বাই পিএম অ্যাপ্রুভড হিজ অ্যাপয়েন্টমেন্ট ফর 3 years অর আনটিল ফার্দার অর্ডার্স। আপাতত ইনিশিয়ালি 3 years জন্য তিনি চেয়ারম্যানশিপে থাকবেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, দি ওয়াটার সাস্টেইনেবিলিটি কনফারেন্স 2025, the Water Sustainability Conference 2025 was organized by which city? তো এই যে ওয়াটার সাস্টেইনেবিলিটি কনফারেন্স, এটা কোন সিটিতে অর্গানাইজ করা হয়েছে? রাইট অ্যান্সার হবে নিউ দিল্লি। তো দেখো, এই যে সামিটটা, দি ব্যুরো অফ ওয়াটার ইউজ এফিসিয়েন্সি আন্ডার দি ন্যাশনাল ওয়াটার মিশন, মিনিস্ট্রি অফ জল শক্তি organized the Water Sustainability Conference in collaboration with the Energy and Resource Institute TERI। ঠিক আছে, তো এখানে কারা কারা রয়েছেন দেখো, দি ব্যুরো অফ ওয়াটার ইউজ এফিসিয়েন্সি, ন্যাশনাল ওয়াটার মিশন, মিনিস্ট্রি অফ জল শক্তি, এবং কোলাবোরেট করেছে দি এনার্জি অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউট। ঠিক আছে, দি কনফারেন্স ফোকাসড অন ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ইউজ এফিসিয়েন্সি অ্যান্ড ওয়াজ হেল্ড ইন 12th মার্চ। তো এই যে কনফারেন্সটা হয়েছিল, এটা মেনলি হয়েছিল যে ইন্ডাস্ট্রির যতগুলো আমাদের রয়েছে ইন্ডিয়াতে, তো আমাদের সমস্ত ইন্ডাস্ট্রিতে যে পরিমাণে বা যেভাবে জল ব্যবহৃত হয় সেটার এফিসিয়েন্সি কতটা, তো সেইগুলো নিয়ে কিন্তু ফোকাসে রেখে এই কনফারেন্সটা করা হয়েছিল, যা 22শে মার্চ হয়। নেক্সট কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন, স্টুয়ার্ট ইয়ং ওয়াজ সোয়ার্ন ইন অ্যাজ আ নিউ প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? তো স্টুয়ার্ট ইয়ং তিনি কিন্তু রিসেন্টলি প্রাইম মিনিস্টার নিযুক্ত হয়েছেন। তো তিনি কোন কান্ট্রির প্রাইম মিনিস্টার নিযুক্ত হয়েছেন? অপশানস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। ঠিক আছে, তো হি সাকসিডস ডক্টর কিথ রাউলি। ঠিক আছে, তো আগের পিএম ছিলেন ডক্টর কিথ রাউলি। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো is an island country in the southeastern West Indies, close to Venezuela and Guyana. It is a member of the Caribbean Community, CARICOM. CARICOM-এর মেম্বার হচ্ছে এই ত্রিনিদাদ এবং টোবাগো। Next question, which city is observed as which day is observed as World Civil Defense Day? তো ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে অবজার্ভ করা হয় কোন কত তারিখে? রাইট অ্যান্সার হবে 1st মার্চ। এবার এই বছরে 2025-এর থিম কি? সেটা হবে সিভিল ডিফেন্স গ্যারান্টি অফ সিকিউরিটি ফর দি পপুলেশন। থিমগুলো খুব ভালো করে মনে রাখবে। এই মাসে বেশ কিছু ডেজ এবং তাদের থিম কিন্তু রাখা হয়েছে, তো থিমগুলো খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে। সিভিল ডিফেন্স গ্যারান্টি অফ সিকিউরিটি ফর দি পপুলেশন। নেক্সট কোয়েশ্চেন, when was the International Women Judges Day 2025 observed? ইন্টারন্যাশনাল উমেন জাজেস ডে এটি কোন দিনে পালিত হয়? রাইট অ্যান্সার হবে 10th মার্চ। এটি ফার্স্ট অবজার্ভ করা হয়েছিল 2022-এ, প্রথমবার 2022-এ এটি পালন করা হয়। নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা ইজ অ্যাডমিনিস্টার্ড বাই হুইচ মিনিস্ট্রি? তো এই যে যোজনাটা রয়েছে প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা,
অর্থাৎ PMSYM, এই যে যোজনাটা কোন মিনিস্ট্রি দ্বারা লঞ্চ করা হয়েছে? অপশানস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট। ঠিক আছে। আচ্ছা, এই যোজনাতে কি বলা আছে? এখানে বলা আছে অফার্স এ মান্থলি পেনশন ফর আনঅর্গানাইজড সেক্টর ওয়ার্কার্স আফটার 60 ইয়ার্স অফ এজ। তো এটা অ্যাজ এ পেনশন হিসেবে তুমি ধরো যে এখানে যারা যে সমস্ত ওয়ার্কার্স যাদের বয়স 60 ইয়ার্স হয়ে যাবে এবং যারা আনঅর্গানাইজড সেক্টরে কাজ করতেন, যাদের বয়স 60 ইয়ার্সের ওভার হয়ে যাবে, তাদেরকে মিনিমাম 3,000 মান্থলি পেনশন তাদের দেওয়া হবে, ওয়ার্কার্স আর্নিং আপ টু 15,000। ঠিক আছে। দিস স্কিম ইজ এইমড at the unorganized workers contributing around 50% of India's GDP। ঠিক আছে। তো এই যে আনঅর্গানাইজড ওয়ার্কাররা, এরা কন্ট্রিবিউট করে 50% অফ ইন্ডিয়াস জিডিপি, ইনক্লুডিং স্ট্রিট ভেন্ডার্স, ডোমেস্টিক ওয়ার্কার্স অ্যান্ড এগ্রিকালচারাল ওয়ার্কার্স। মানে তুমি ইমাজিন করো যদি এদেরকে বা স্ট্রিট ভেন্ডার্স, ডোমেস্টিক ওয়ার্কার্স, এগ্রিকালচারাল ওয়ার্কার্স, এদেরকে যদি তুমি আমাদের ইন্ডিয়ার মানে এদেরকে যদি তুমি পুরো সিস্টেম থেকেই বাদ দিয়ে দাও, তাহলে তুমি ভাবো যে ছোটখাটো যে সমস্ত কাজগুলো আমাদের ইন্ডিয়াতে নিয়মিত হতে থাকে, ঠিক আছে, মানে ধরো রাস্তা পরিষ্কার করা বা জমিতে কাজ করা, ঠিক আছে, বা হসপিটালে কোনো ওয়ার্কার্স কাজ করছে, তাদেরকে যদি তুমি পুরো সিস্টেম থেকে বাদ দিয়ে দাও, তাহলে পুরো দেশটাই অচল হয়ে পড়বে। তো তাদেরকে তাদের জন্য একটা 3,000 থেকে 15,000 একটা মান্থলি পেনশন তাদেরকে কিন্তু দেওয়া হবে। এটা হচ্ছে স্কিম। Next question. Which country topped the medal tally in the World Para Athletics Grand Prix 2025? তো কোন কান্ট্রি টপ করেছে এই ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2025-এ? অপশানস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে ইন্ডিয়া। ঠিক আছে। এবার আমাদের মেডেল কতগুলো? 134টি মেডেল আমাদের, যার মধ্যে 45টি গোল্ড, 40টি সিলভার এবং 49টি ব্রঞ্জ। মানে দারুণ পারফরমেন্স একটা। India's athletes excelled across track and field events, proving their strength in global para-athletics. India's dominance in field events and multiple podium finishes confirmed their rising status in para-athletics. This event was held in New Delhi. Next question. Auroville Cultural Township, which was seen in the news, is administered by which ministry? তো এই যে অরোভিল কালচারাল টাউনশিপ রয়েছে, এটা রিসেন্টলি নিউজে ছিল। তো এটা অ্যাডমিনিস্টার করে কোন মিনিস্ট্রি? অপশানস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ এডুকেশন। এখানে কিন্তু মানে যদি তুমি গেসিং করতে যাও, তাহলে কিন্তু তুমি আগেই মানে মিনিস্ট্রি অফ এডুকেশনটাই তুমি আগে বাদ দেবে। তুমি দেখো এখানে টাউনশিপ সম্বন্ধে মানে বলা হয়েছে কালচারাল টাউনশিপ। তো এখানে তুমি ভাববে যে কালচারাল তার মানে ট্যুরিজম হতে পারে, আবার কালচারও হতে পারে যেহেতু মিনিস্ট্রি অফ কালচার, কমার্স ইন্ডাস্ট্রিও হতে পারে যেহেতু টাউনশিপ নিয়ে আলোচনা হচ্ছে। তো এইগুলো ভেবে তুমি আগেই এডুকেশনটাকে কেটে দিতে চাইবে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু রাইট অ্যান্সারটাই হবে মিনিস্ট্রি অফ এডুকেশন। তো এগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝে শুনে পড়বে এগুলো। Auroville recently celebrates its 57th anniversary with bonfire meditation at the Matri Mandir Amphitheatre. It is an experimental international township in Tamil Nadu near Pondicherry with residents from over 60 countries. এটা হচ্ছে Auroville. Next question. Which teams merged victorious in the inaugural International Masters League IML 2025? তো কোন টিমস এখানে ইমার্জ হয়েছে? তো অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু ইন্ডিয়া মাস্টার্স। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ। নেক্সট কোশ্চেন দেখো, 20 নম্বর কোশ্চেনে চলে এলাম আমরা। Where was the World Sustainable Development Summit WSDS World Sustainable Development Summit 2025 organized? কোথায় অর্গানাইজ করা হয়েছে এটি? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে নিউ দিল্লি। ঠিক আছে।
আচ্ছা, দি সামিট অর্গানাইজড বাই দি এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইনস্টিটিউট, TERI। এখানে দেখো এদের যে থিমটা এই বছরে সেটা হচ্ছে পার্টনারশিপস ফর অ্যাক্সেলারেটিং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ক্লাইমেট সলিউশনস। He highlighted India's 7.93% reduction in greenhouse gas emissions in the 2020, showcasing the country's strong commitment to fighting climate change. Climate change এর সাথে ফাইট করার জন্য এটা একটা কমিটমেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, হু হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দি IOC টু বি ইনক্লুডেড ইন দি লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমস ইন দি ইয়ার 2028। তো এখানে কোন গেমটি 2028 অলিম্পিক্সের জন্য অ্যাপ্রুভ করা হয়েছে বাই দি IOC, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি? তো অপশানস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু বক্সিং। খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এবং স্পোর্টস থেকে তোমরা জানো স্পোর্টস থেকে কিন্তু কোশ্চেন অটোমেটিক্যালি ইম্পর্টেন্ট হয়। নেক্সট কোশ্চেন, জাউঙ্গা ট্রাইব ইজ প্রাইমারিলি ফাউন্ড ইন হুইচ স্টেট? তো এই যে পার্টিকুলার ট্রাইবটি, এটা রিসেন্টলি নিউজে ছিল, তো এই ট্রাইবটি কোন স্টেটে দেখা যায়? অপশানস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে ওডিশা। Jawang is one of the 13 particularly vulnerable tribe group of total 62 tribes found in Odisha. তো ওড়িশাতে প্রায় 62 ধরনের 62 ধরনের ট্রাইব এখানে কিন্তু পাওয়া যায়, তার মধ্যে জাওয়াং হচ্ছে 13th vulnerable tribe এটা। As per 2011 census, the Jawang population stands approximately 50,000. তো এদের জনসংখ্যা কিন্তু প্রায় 50,000. They are primarily concentrated in the current district of Keonjhar and Dhenkanal in Odisha. এই দুটো ডিস্ট্রিক্টে কিন্তু প্রাইমারিলি এরা এখন থাকে। নেক্সট কোশ্চেন, সাইনা নেহওয়াল হ্যাজ বিকাম দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ হুইচ কোম্পানি? তো সাইনা নেহওয়াল কোন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর রূপে নিযুক্ত হয়েছেন রিসেন্টলি? অপশানস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু নারিকা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়েন ইজ দি ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস সেলিব্রেটেড এভরি ইয়ার? ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস এই ডেটি প্রতি বছর কত তারিখে সেলিব্রেট করা হয়? অপশানস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু 12th মার্চ। ঠিক আছে, যেই ডেগুলো পড়ানো হচ্ছে সেইগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে, এবং পার্টিকুলারলি যেগুলোর থিম রিলিজ করা হয়েছে শুধুমাত্র সেগুলোই কিন্তু এখানে দেওয়া হবে। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়াজ ফার্স্ট AI পাওয়ার্ড সোলার ম্যানুফ্যাকচারিং লাইন হ্যাজ বিন লঞ্চড ইন হুইচ স্টেট? ইন্ডিয়াজ ফার্স্ট AI পাওয়ার্ড সোলার ম্যানুফ্যাকচারিং লাইন কোন স্টেটে রিসেন্টলি লঞ্চ করা হয়েছে? অপশানস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে গুজরাট। ইউনিয়ন মিনিস্টার প্রহ্লাদ যোশী লঞ্চড ইন্ডিয়াস ফার্স্ট AI পাওয়ার্ড সোলার ম্যানুফ্যাকচারিং লাইন ইন গুজরাট at Goldi Solar's নিউ ফেসিলিটি ইন কোসাম্বা, সুরাত। এটা হচ্ছে সেই AI পাওয়ার্ড সোলার ম্যানুফ্যাকচারিং লাইন। নেক্সট কোশ্চেন, which of the following state governments has signed MOU with UNESCO to improve the quality of education in the state? তো কোন স্টেট গভর্নমেন্ট ইউনেস্কোর সাথে একটি MOU স্বাক্ষর করেছে যাতে তাদের কোয়ালিটি অফ এডুকেশনটা সেই স্টেটে ইমপ্রুভ করে? অপশানস আমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু হিমাচল প্রদেশ। As part of MOU, UNESCO will support Himachal Pradesh in modernizing its education system. In this agreement, greening education, integrating environmental awareness and sustainable development into school curriculum is also emphasized. ঠিক আছে, এইগুলো সম্বন্ধে কিন্তু আলোচনা করা হয়েছে। Value based education through sports will be promoted. Next question, who has been appointed as a full-time member
of the Economic Advisory Council of Economic Advisory Council to the Prime Minister by the government in March 2025. So who has been appointed as a full-time member of the Economic Advisory Council? Economic Advisory Council এ full-time member হিসেবে কে নিযুক্ত হয়েছে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু সঞ্জয় কুমার মিশ্রা। তো সঞ্জয় কুমার মিশ্রা is a 1984 batch IRS officer, Indian Revenue Services, from Uttar Pradesh. He was the director of ED, Enforcement Department, till 15th December 2023. His extension was shortened by the Supreme Court after petitions were filed by the government several times against the extension of his tenure. ঠিক আছে, নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো। Who owned the men's doubles title at the Chile Open 2025 টেনিস টুর্নামেন্ট? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং কেন ইম্পর্টেন্ট সেটা এখনই বুঝে যাবে। তো চিলি ওপেন 2025 টেনিস টুর্নামেন্টে মেন্স ডাবলস টাইটেল কারা জিতেছে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে ঋত্বিক বল্লিপল্লি অ্যান্ড নিকোলাস বেরিয়েন্টস। ঠিক আছে, আচ্ছা। দি অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশনালস এটিপি ওয়াজ ফাউন্ডেড ইন 1972। এই যে এটিপি, এটা কিন্তু 1972-তে ফাউন্ড হয়েছিল। এবার ইন্টারেস্টিংলি এটা হচ্ছে সেই টুর্নামেন্ট, এবং দেখো এইখানে ঋত্বিক বল্লিপল্লি, এটা ইনি কিন্তু ইন্ডিয়ান অরিজিন, এই জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি হুইচ প্ল্যানেট হ্যাজ অফিসিয়ালি অর্গানাইজড 128 নিউ মুনস, মানে 128টি নতুন উপগ্রহ, টেকিং দি নাম্বার অফ দি মুনস অফ দি প্ল্যানেট টু 274। মানে অ্যাকচুয়ালি এখানে যেটা বলছে যে রিসেন্টলি কোন গ্রহটি, মানে কোন গ্রহের 128টি নতুন উপগ্রহ ডিসকভার করা গিয়েছে, যার ফলে সেই গ্রহের টোটাল উপগ্রহের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 274। ঠিক আছে, তো এখানে তোমার অপশনস, রাইট অ্যান্সার হবে কিন্তু স্যাটার্ন। ঠিক আছে, অর্থাৎ শনি, এটা হচ্ছে স্যাটার্ন। আচ্ছা, আরেকটা জিনিস এখানে স্যাটার্নে বলে রাখি, স্যাটার্নে তোমরা জানো যে শনির চারপাশে এই মানে বলয়গুলো থাকে। এবার যে বলয়ের মাঝখানে যে গ্যাপটা থাকে, যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা কিন্তু ডিসকভার করেন কিন্তু ক্যাসিনি। ওই জন্য এগুলোকে, এই গ্যাপটাকে বলা হয় ক্যাসিনি ডিভিশনও বলে। 30 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড ওবেসিটি ডে 2025? ওয়ার্ল্ড ওবেসিটি ডে 2025 এর থিম কি ছিল, বা থিম কি? এখানে অপশনস রয়েছে। রাইট অ্যান্সার হবে চেঞ্জিং সিস্টেমস, হেলদিয়ার লাইভস। ওয়ার্ল্ড ওবেসিটি ডে ওয়াজ অবজার্ভড অন 4th March টু অ্যাড্রেস দি গ্লোবাল ওবেসিটি ক্রাইসিস। আর এটা হচ্ছে 2025 এর থিম। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দি র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দি রিলিজড ফ্রি স্পিচ ইন্ডেক্স 2025? ফ্রি স্পিচ ইন্ডেক্স 2025 এর আন্ডারে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? এই যে ইন্ডেক্সটা, এই ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু 24। ইন্ডেক্স থেকেও কিন্তু কোশ্চেন আসে, তাই জন্য ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি নিউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ সনি ইন্ডিয়া? সনি ইন্ডিয়ার নিউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর রূপে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে ফর ইটস অডিও প্রোডাক্টস ক্যাটাগরি? বিশেষ করে অডিও প্রোডাক্টস ক্যাটাগরিতে সনি ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিযুক্ত করা হয়েছে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে করণ আহুজিয়া বা আউজলা। নেক্সট কোয়েশ্চেন, দি টার্ম ডাউটফুল ভোটার অর ডি ভোটার, এই টার্মটা ইম্পর্টেন্ট, ডি ভোটার has been primarily used in which northeastern state? তো স্পেসিফিক্যালি এই যে ডি ভোটার, এই টার্মটা নর্থ ইস্টের, আমাদের ইন্ডিয়ার নর্থ ইস্টের
একটা পার্টিকুলার স্টেটে ইউজ করা হয়, তো সেটা কোন স্টেট? এখানে অপশনস রয়েছে, রাইট অ্যান্সার হবে আসাম। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে একটা ফ্যাক্ট দেখে নিই। দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইন্ট্রোডিউসড দি ডি ভোটার ক্যাটাগরি ইন 1997। তো এই যে ডি ভোটার ক্যাটাগরি, এটা কিন্তু কারোর ওখানকার স্টেট গভর্নমেন্টের নিজস্ব দেওয়া নয়, এটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকেই কিন্তু এই টার্মটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, এবং সেটাও 1997। এবার ডি ভোটার কারা? ডি ভোটার ডি ভোটার্স ক্যান নট ভোট অর কন্টেস্ট ইলেকশনস অ্যাজ দেয়ার সিটিজেনশিপ ইজ আনভেরিফাইড। তাদের সিটিজেনশিপটা কিন্তু ভেরিফাইড নয়, সেই জন্য কিন্তু তাদেরকে ডাউটফুল ভোটার বা ডি ভোটার বলা হয়। Next question. The book Ripples of Change was published by the Department of Drinking Water and Sanitization in collaboration with which organization? তো রিপলস অফ চেঞ্জ এটা কিন্তু ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটাইজেশনের তরফ থেকে রিলিজ করা বা পাবলিশ করা। কার সাথে কোলাবোরেট করে এটা পাবলিশ করা হয়েছে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে ইউনিসেফ ইন্ডিয়া। ইউনিসেফ ইন্ডিয়া। তোমরা কমেন্ট করে জানাও ইউনিসেফের বর্তমান ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? ঠিক আছে। দি বুক ওয়াজ পাবলিশড বাই দি ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটাইজেশন collaboration with UNICEF. Ripples of Change features 10 powerful stories from rural India. এটা হচ্ছে সেই Ripples of Change. Next question. Who has been appointed as the first woman secretary of the Department of Legal Affairs in March 2025? তো ফার্স্ট উমেন সেক্রেটারি অফ দি ডিপার্টমেন্ট অফ লিগাল অ্যাফেয়ার্স, ডিপার্টমেন্ট অফ লিগাল অ্যাফেয়ার্সের ফার্স্ট উমেন সেক্রেটারি রূপে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে অঞ্জু রাঠি রানা। শি হ্যাজ রিপ্রেজেন্টেড ইন্ডিয়া অ্যাট ইন্টারন্যাশনাল ফোরামস ইনক্লুডিং ব্রিক্স মিনিস্টার্স অফ জাস্টিস মিটিং। She has contributed to legal reforms and gender representation in the judiciary. Next question, 36th question. Who has been selected for the Gyanpith Award 2025? Important একটি কোশ্চেন। 2025-এ জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কাকে দেওয়া হবে? তো এখানে অপশনস। রাইট অ্যান্সার হবে বিনোদ কুমার শুক্লা। ইম্পর্টেন্ট। এবং এখানে সব থেকে ইম্পর্টেন্ট একটা লিস্ট রাখা হয়েছে, এটা একদম ভিভিআই। সেটা হচ্ছে 2018 থেকে শুরু করে 2024-25 এখানে হচ্ছে লিস্ট, কমপ্লিট একটা লিস্ট। দেখো 2018-তে ছিল 54th, যেটা পেয়েছিলেন অমিতাভ ঘোষ ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য। তারপরে 2019 55th, এটা আক্কিথাম আচুথাম লাম্বোথিরি, এটা মালায়ালাম ল্যাঙ্গুয়েজের জন্য। 2021-এ 56th নীলমণি ফুকান, এটা আসামিজ ল্যাঙ্গুয়েজে। 2022-এ 57th দামোদর মৌজ কোঙ্কণি ল্যাঙ্গুয়েজে। তারপরে 2023 জগৎগুরু রাম ভদ্রাচার্য এবং গুলজার সাহেব। রাম ভদ্রাচার্য ইয়ে পেয়েছিলেন সংস্কৃতের জন্য এবং গুলজার সাহেব পেয়েছিলেন উর্দুর জন্য। 2024 মানে 24-25 এটা 59th অ্যাওয়ার্ড, এটা পেয়েছেন বিনোদ কুমার শুক্লা হিন্দির জন্য। নেক্সট কোয়েশ্চেন, হুইচ কান্ট্রি ওন দি এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ 2025? এশিয়ান উমেন্স কাবাডি চ্যাম্পিয়নশিপ 2025 কোন কান্ট্রি জিতেছে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে ইন্ডিয়া। এবার এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ সম্বন্ধে জেনে নিই। দেখো এটা ফাউন্ড হয়েছিল 1980 সালে। ফার্স্ট সেশন ওটাই ছিল। রিজিয়ান হচ্ছে কমপ্লিটলি এশিয়া, বুঝতেই পারছো এশিয়ান রয়েছে। আচ্ছা, রিসেন্ট চ্যাম্পিয়নশিপ যদি বলো সেটা হচ্ছে ইন্ডিয়া, তাদের 8th টাইটেল পেয়েছে মেন্সে, এবং উমেন্সে হলে 5th টাইটেল। সব থেকে বেশি টাইটেল পেয়েছে ইন্ডিয়া। মেন ক্যাটাগরিতে হলে 8বার জিতেছে এবং ফিমেল ক্যাটাগরি হলে 5বার জিতেছে। এবার এই বছরে 2025-এ যে এশিয়ান উমেন্স কাবাডি চ্যাম্পিয়নশিপ, এটার হোস্ট ছিল কিন্তু তেহরান, ইরান ছিল এটার হোস্ট।
যেখানে ইন্ডিয়া জিতেছে, ইন্ডিয়া গোল্ড অর্থাৎ ফার্স্ট অ্যাওয়ার্ড, সেকেন্ড হয়েছে ইরান এবং থার্ড হয়েছে নেপাল অ্যান্ড বাংলাদেশ। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি ইজ হোস্টিং কাবাডি ওয়ার্ল্ড কাপ? আগেরটা ছিল এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ, এটা হচ্ছে কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 বা ওয়ার্ল্ড কাবাডি। তো এখানে কোন কান্ট্রি জিতেছে? রাইট অ্যান্সার হবে ইংল্যান্ড। নেক্সট কোশ্চেন, 39 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে 2025? তো ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে 2025 এর থিম কি ছিল? এখানে অপশনস তোমাদের সামনে রয়েছে। রাইট অ্যান্সার হবে ওয়াইল্ড লাইফ কনভারসেশন ওয়াইল্ড লাইফ কনজারভেশন ফিন্যান্স ইনভেস্টিং ইন পিপল অ্যান্ড প্ল্যানেট। খুব 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 ইম্পর্টেন্ট এই থিমগুলো, এবং তোমরা কমেন্ট করে জানাবে যে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে কত তারিখে সেলিব্রেট করা হয়। নেক্সট কোশ্চেন, অন 19th March the first cohort of the incubation program Samarth was launched by which organization? এই যে সামার্থ, এই প্রোগ্রামটি কোন অর্গানাইজেশন লঞ্চ করেছে? রাইট অ্যান্সার হবে সি ডট। The program aims to foster innovation and promote technological advancements in India's telecommunications and IT sectors. The Samarth Incubation Program is designed to support startups and innovators developing next generation technologies. Next question, 41 number question দেখো, which country became the first team to qualify for the 2026 FIFA World Cup? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য প্রথম কোন টিম কোয়ালিফাই করলো? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে জাপান। এবার এখানে কিছু ফ্যাক্ট দেখে নিই। জাপান বিকাম দি ফার্স্ট টিম টু কোয়ালিফাই 2026 FIFA World Cup. Japan has officially booked its spot 2026 FIFA World Cup by defeating Bahrain by 2-0. Japan is the first non-host country to qualify for the tournament, joining co-hosts Canada, Mexico, and United States. Next question, the Mahila Samriddhi Yojana has been launched by which state or UT governments? তো মহিলা সমৃদ্ধি যোজনা এটা কোন স্টেট অর ইউটি গভর্নমেন্ট লঞ্চ করেছে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে দিল্লি। এখানে এই যোজনাতে কি বলা আছে? ইট প্রোভাইডস মহিলা সমৃদ্ধি যোজনা, ঠিক আছে, মহিলা সমৃদ্ধি যোজনা, এটা দিল্লি গভর্নমেন্ট লঞ্চ করেছে। এখানে বলা আছে দেখো 2500 টাকা পার মান্থ ফর উমেন এজেড 21 থেকে 60 বছর, মানে 21 থেকে 60 বছরের মহিলাদের প্রতি মাসে 2500 টাকা করে দেওয়া হবে ফ্রম উইকার ইকোনমিক সেকশনস আর্নিং আপ টু ₹3 লাখ অ্যানুয়ালি। অর্থাৎ এখানে বলা আছে যে সমস্ত মহিলাদের ইয়ারলি ইনকাম 3 লাখ, ঠিক আছে, 3 লাখের মধ্যে, এবং যারা উইকার ইকোনমিক সেকশন থেকে বিলং করেন তাদেরকে এই 2500 টাকা পার মান্থ দেওয়া হবে, এবং এজ ক্যাটাগরি হচ্ছে 21 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। দিস স্কিম এইমস টু এম্পাওয়ার উমেন উইথ ফিনান্সিয়াল সাপোর্ট অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট অপরচুনিটি, এবং কিছু এমপ্লয়মেন্ট অপরচুনিটিও এর সাথে দেওয়া হবে। মহিলা সমৃদ্ধি যোজনা। নেক্সট কোশ্চেন দেখো, when is ওয়ার্ল্ড ওয়াটার ডে অবজার্ভড অ্যানুয়ালি? খুব ইজি একটা কোশ্চেন। ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে অবজার্ভ করা হয়? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে মার্চ 22, ঠিক আছে। আচ্ছা, এবার এই বছর 2025-এ এই ওয়ার্ল্ড ওয়াটার ডের থিম হচ্ছে গ্লেশিয়ার প্রিজার্ভেশন, ঠিক আছে। খুব ছোট একটি থিম,
কিন্তু যেহেতু এটা থিম তাই পরীক্ষার আসার চান্স অনেক বেশি এবং এটা মনেও থেকে যাবে। 22শে মার্চ। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ T-72? What is T-72 that was recently mentioned in the news? তো T-72 এটা কি যেটা রিসেন্টলি নিউজে ছিল? এটি হচ্ছে একটি ট্যাঙ্ক, মিলিটারি ট্যাঙ্ক। এই যে এটি হচ্ছে T-72। দি মিনিস্ট্রি অফ ডিফেন্স সাইন্ড $248 million কন্ট্রাক্ট উইথ রাশিয়া। তার মানে এই ট্যাঙ্কটির জন্য রাশিয়ার সাথে কন্ট্রাক্ট করা হয়েছে। এখানে দেখো প্রায় 1000 হর্স পাওয়ারের ইঞ্জিন এটি, ঠিক আছে? তো যেটা এখানে মেইনলি আসে সেটা হচ্ছে কোন কান্ট্রির সাথে কন্ট্রাক্ট করে এটা করা হয়, এটা এখানে মেইনলি আসে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 45 নম্বর কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু দি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন হাউ মেনি মুনস ডাজ স্যাটার্ন হ্যাভ? ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আগেও আমরা কিছুক্ষণ আগে করলাম, কিন্তু এখানে একটু ঘুরিয়ে জিজ্ঞাসা করেছে যে অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন স্যাটার্নের কতগুলি উপগ্রহ আছে বা শনির কতগুলি উপগ্রহ আছে? অপশানস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে 274। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 46 নম্বর কোশ্চেন, হুইচ চিফ মিনিস্টার ইনঅগুরেটেড দি ফার্স্ট টেম্পল অফ ছত্রপতি শিবাজি মহারাজ ইন ভিওয়ান্ডি? তো কোন চিফ মিনিস্টার এই ছত্রপতি শিবাজি মহারাজ টেম্পল এটা হচ্ছে ইনঅগুরেট করেছে? তো এখানে দেখো অপশানস যেগুলো যেগুলো রাখা হয়েছে সেগুলোর মধ্যে মানে রাইট অ্যান্সার যেটা সেটা খোঁজাটা খুবই ইজি। ঠিক আছে, কারণ দেখো এখানে রয়েছে মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, গুজরাট। তো এখানে শিবাজি মহারাজ বলতে গেলে আমরা যেটা মনে হয় সেটা হচ্ছে মনে পড়ে সেটা হচ্ছে মারাঠা। তো মারাঠাদের মেনলি ওদের রিজিয়ানটা কোনটা ছিল? ওদের রিজিয়ানটা ছিল আমাদের যে ইন্ডিয়ার যে মহারাষ্ট্র রিজিয়ানটা, অর্থাৎ পুনা, তারপরে সাতারা, এই জায়গাগুলো। তো সেখান থেকে দেখতে গেলে আমরা মহারাষ্ট্রটাকে কিন্তু ইজিলি এখান থেকে আমরা চুজ করতে পারি। তো দি টেম্পল ইজ স্প্রেড ওভার অ্যান এরিয়া অফ, এটা হচ্ছে 2500 স্কোয়ার ফিট এরিয়াতে রয়েছে। ঠিক আছে, আর বাউন্ডারি ওয়াল কভারিং অ্যাডিশনাল 5000 স্কোয়ার ফিট। এবং এখানে হচ্ছে দেখো এটা যে টেম্পলের যে আর্কিটেক্ট হচ্ছে বিজয় কুমার পাটিল। ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। যেমনভাবে যখন রাম মন্দির যখন এস্টাবলিশড হয়েছিল তখন রামলালার যে মূর্তিটা তার মানে যে মূর্তিটি যিনি বানিয়েছিলেন তার যে নাম সেটা কিন্তু পরীক্ষায় এসেছিল দু একটা পরীক্ষায় তখনকার। এইটা হচ্ছে সেই মন্দির যেটা ইনঅগুরেট হবে। নেক্সট কোশ্চেন, 47 নম্বর কোশ্চেন, হু ওন দি ডাবলস টাইটেল অ্যাট দি দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ 2025? তো দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ 2025 এর ডাবলসের টাইটেল কারা জিতেছে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে ইউকি ভাম্বরি অ্যান্ড অ্যালেক্সেই পপরিন। ঠিক আছে, এবার দেখো কারেন্ট চ্যাম্পিয়নশিপ আমরা যদি দেখে নিই, মেন সিঙ্গলস জিতেছে স্টেফানোস সিটসিপাস, উমেন সিঙ্গল জিতেছে মিরা অ্যান্ড্রিভা, মেন্স ডাবলস জিতেছে ইউকি ভাম্বরি। এটা যেহেতু ইন্ডিয়ার অরিজিন তাই এটা কিন্তু অটোমেটিক্যালি ইম্পর্টেন্ট হয়ে যায়, অ্যান্ড লেক্সেই পপরিন। আর উমেন্স ডাবল জিতেছে ক্যাথরিনা সিনিয়াকোভা অ্যান্ড টেলর টাউনসেন্ড। ঠিক আছে, তো এটা কিন্তু এই লিস্টটাও কিন্তু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দি থিম অফ দি ওয়ার্ল্ড পোয়েট্রি ডে 2025? তো ওয়ার্ল্ড পোয়েট্রি ডে 2025 এর থিম কি ছিল? এখানে তোমাদের সামনে অপশনস রয়েছে। রাইট অ্যান্সার হবে পোয়েট্রি অ্যাজ এ ব্রিজ ফর পিস অ্যান্ড ইনক্লুশন। এটা হচ্ছে এই বছরের 2025 এর থিম। আর এভরি ইয়ার 21 মার্চ হচ্ছে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে অবজার্ভ করা হয়। নেক্সট কোয়েশ্চেন, হু ওন দি ডাবলস টাইটেল at the 2025 রওয়ান্ডন চ্যালেঞ্জার টেনিস টুর্নামেন্ট? তো রওয়ান্ডন চ্যালেঞ্জার টেনিস টুর্নামেন্টের
ডাবলস টাইটেল কারা জিতেছে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে সিদ্ধান্ত বান্থিয়া অ্যান্ড আলেকজান্ডার ডোনস্কি। ইম্পর্টেন্ট কেন? কারণ এখানে যে সিদ্ধান্ত বান্থিয়া সম্বন্ধে বলা আছে, সে হচ্ছেন ইনি। ইন্ডিয়াস সিদ্ধান্ত বান্থিয়া, 24 years of age, and his Bulgarian partner Alexander Donsky won the men's doubles title at the Rwandan Challenger 2025 tennis tournament in Kigali on Saturday. যেহেতু ইনি ইন্ডিয়ান অরিজিন একজন প্লেয়ার, তাই জন্য কিন্তু অটোমেটিক্যালি এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট হয়ে যায়। আমরা কিন্তু অনেকগুলো টুর্নামেন্টে দেখলাম যেখানে ডবলস টাইটেলে রয়েছে, বেশিরভাগ জায়গায় কিন্তু একজন ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু থাকছেই। তাই যেগুলোতে ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার বা ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বে। নেক্সট কোশ্চেন, 50 নাম্বার কোশ্চেন দেখো। আমরা হাফ ক্রস করলাম, ঠিক আছে, এখনো আরো হাফ বাকি আছে, তো চলো দেখা যাক। হোয়ার ডিড ইন্ডিয়া বিগিন ইটস ফার্স্ট এভার এক্সপ্লোরেশন লাইসেন্স অকশন অন মার্চ 13, 2025? তো এক্সপ্লোরেশন লাইসেন্স অকশন এটা কোথায় হয়েছে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে গোয়া। 51 number question দেখো, who own the women's title at the PSA Challenger squash tournament in Chennai? তো PSA Challenger squash tournament এটা চেন্নাই হয়েছে, সেখানে মেন্স টাইটেলটি কে জিতেছে? তো এখানে মেন্স জিজ্ঞাসা করেছে, তো সরি এখানে উমেন্স জিজ্ঞাসা করেছে, তো এখানে অপশনস তোমাদের সামনে রয়েছে। রাইট অ্যান্সার হবে অনাহত সিং। খুব ইম্পর্টেন্ট। ভিড চোটরানি সিকিউরড দি মেন্স টাইটেল, ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের উমেন্স জিজ্ঞেস করেছে, তো আমরা মেন্সটা দেখে নিলাম যে ভিড চোটরানি। আচ্ছা অনাহত সিং হচ্ছে উমেন্স টাইটেল জিতেছেন। ভিড চোটরানি দ্য সেকেন্ড সিড, স্ট্রং কামব্যাক ইন দি ফাইনাল, হি ডিফিটেড মেলভিল স্কিনি ম্যানিকো, ঠিক আছে। তো এখানে আমরা মেন্স এবং উমেন্সটা দুটোই দেখে নিলাম। নেক্সট কোশ্চেন, 52 নাম্বার কোশ্চেন। ইন্ডিয়া টু হোস্ট 11th এশিয়ান সুইমিং চ্যাম্পিয়নশিপ অ্যাট দি নারায়ণপুরা স্পোর্টস কমপ্লেক্স। তো 11th এশিয়ান সুইমিং চ্যাম্পিয়নশিপ এটি কোথায় হয়েছে, কোন সিটিতে হয়েছে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে আহমেদাবাদ। আহমেদাবাদে হয়েছে এটি। The event will take place from October 1 to 15. এবার এই চ্যাম্পিয়নশিপটা যেটা সুইমিং চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে, দি চ্যাম্পিয়নশিপ উইল ফিচার সুইমিং, ডাইভিং, আর্টিস্টিক সুইমিং অ্যান্ড ওয়াটার পোলো। তো এই সব কিছুই কিন্তু এই চ্যাম্পিয়নশিপে কভার হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দি ফলোইং ইজ দি থিম অফ দি ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে 2025? ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে 2025 এর থিম কি ছিল? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে এ ট্রানজিশন টু সাস্টেইনেবল লাইফস্টাইলস। এ ট্রানজিশন টু সাস্টেইনেবল লাইফস্টাইলস। আচ্ছা ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে পালন করা হয় মার্চ 15-এ। ইট রিমাইন্ডস আস ফর দি নিড অফ কনজিউমার রাইটস অ্যান্ড প্রোটেকশন। কনজিউমার রাইটস এবং প্রোটেকশন এটার নিড এর জন্য কিন্তু এই ডেটা পালন করা হয়। নেক্সট কোশ্চেন, 54th কোশ্চেন, হু উইল বি অ্যাওয়ার্ডেড দি গোল্ড মার্কারি অ্যাওয়ার্ড 2025 ফর পিস অ্যান্ড গ্লোবাল লিডারশিপ? ওয়ার্ল্ড মার্কারি অ্যাওয়ার্ড 2025 ফর পিস অ্যান্ড গ্লোবাল লিডারশিপ এটা কে অ্যাওয়ার্ড, মানে কে অ্যাওয়ার্ডেড করেছে এটা, ঠিক আছে। অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে দালাই লামা। তো এটা এই অ্যাওয়ার্ডটি কাকে দেওয়া হয়েছে? দালাই লামাকে দেওয়া হয়েছে, ঠিক আছে। ওয়ার্ল্ড মার্কারি অ্যাওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটি অ্যাওয়ার্ড এটি, যেহেতু একজন ইম্পর্টেন্ট পার্সোনালিটিকে দেওয়া হয়েছে।
Next question. Who launched a dedicated mobile application for the Prime Minister's internship scheme? Prime, Prime Minister's internship scheme এটি এটির জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে। তো সেটি মানে সেই মোবাইল অ্যাপ্লিকেশনটি লঞ্চ কে করেছে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে নির্মলা সীতারামন। নেক্সট কোশ্চেন। সেবি অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া launched a centralized database portal for corporate bonds. তো এই পোর্টালটার নাম কি? অপশনস আমাদের সামনে। রাইট অ্যান্সার হবে সেন্ট্রাল বন্ড। ঠিক আছে। ইটস মেইন এইম ইজ টু ক্রিয়েট এ সিঙ্গল প্ল্যাটফর্ম ফর অথেন্টিক সোর্সেস অফ ইনফরমেশন অন কর্পোরেট বন্ডস ইস্যুড ইন ইন্ডিয়া। তো এখানে কর্পোরেট বন্ডস যেগুলো হয় সেগুলো ইন্ডিয়াতে ইস্যু করার জন্য কিন্তু এটা সিঙ্গেল প্ল্যাটফর্ম হতে চলেছে একটি। নেক্সট কোয়েশ্চেন। হুইচ টিম হ্যাজ ওন দেয়ার সেকেন্ড উমেন্স প্রিমিয়ার লিগ টাইটেল? তো কোন টিম এটা কিন্তু তাদের সেকেন্ড টাইটেল হতে চলেছে উমেন্স প্রিমিয়ার লিগে? অপশনস তোমাদের সামনে রয়েছে। রাইট অ্যান্সার হবে মুম্বাই ইন্ডিয়ান্স। ঠিক আছে। তো মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এইটা নিয়ে দ্বিতীয় টাইটেল হতে চলেছে উমেন্স প্রিমিয়ার লিগে। দেখো এখানে কি বলেছে, মুম্বাই ইন্ডিয়ান্স ডিফিটেড দিল্লি ক্যাপিটালস বাই 8 রানস। ঠিক আছে, 8 রানসে কিন্তু তাদেরকে ডিফিট করেছে। আচ্ছা, এবার ফর দিল্লি ক্যাপিটালস ইট ওয়াজ দেয়ার থার্ড কনজিকিউটিভ লস। ঠিক আছে, মানে আমরা যদি এখানে মুম্বাই ইন্ডিয়ান্সের দেখি তাহলে সেটা তাদের সেকেন্ড টাইম উইন, এবং দিল্লি ক্যাপিটালসকে দেখলে এটা তাদের থার্ড টাইম লস, মানে তৃতীয়বারের জন্য তারা কিন্তু ফাইনালে গিয়ে হেরে গেল। নেক্সট কোশ্চেন, আবার একটি থিমের কোশ্চেন। হোয়াট ইজ দ্য থিম অফ রাইসিনা ডায়ালগ 2025? তো রাইসিনা ডায়ালগ 2025 এর থিম কি? এখানে অপশনস রয়েছে। রাইট অ্যান্সার হবে কালচক্র, পিপল, পিস, প্ল্যানেট। নেক্সট কোশ্চেন। হুইচ সিটি উইল লঞ্চ ইন্ডিয়াজ ফার্স্ট পিপিপি গ্রিন ওয়েস্ট প্রসেসিং প্লান্ট? তো ইন্ডিয়াস ফার্স্ট পিপিপি গ্রিন ওয়েস্ট প্রসেসিং প্লান্ট কোন সিটিতে লঞ্চ করা হবে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হচ্ছে ইন্দোর। আন্ডার দি স্বচ্ছ ভারত মিশন আরবান, ইন্ডিয়াস ফার্স্ট পিপিপি গ্রিন ওয়েস্ট প্রসেসিং প্লান্ট will be launched at Indore. Indore will become the first city in India to establish this model-based green waste processing plant. Next question. Which state's chief minister Revanth Reddy has launched the Rajiv Yuva Vikasam Yojana? ঠিক আছে, তো এখানে একটা স্পয়লার হয়ে গেছে, এটা হচ্ছে অপশনটা এখানেই দিয়ে দেওয়া হয়ে গেছে, অপশনটা হাইড করা হয়নি এখানে। যাই হোক, তো এটা রাইট অ্যান্সার হবে তেলেঙ্গানা। দি স্কিম অফার্স সেলফ এমপ্লয়মেন্ট লোনস টু ইয়াং পিপল from SC, ST, OBC and minority communities. The aim of the scheme is to create self-employment opportunities for 5 lakh unemployed youth in Telangana. 6,000 crore rupees have been allocated by the Telangana government for this scheme. তো প্রায় 6,000 কোটি টাকা এখানে কিন্তু দেওয়া হয়েছে এই স্কিমের জন্য। নেক্সট কোশ্চেন। Prime Minister Narendra Modi attended the which edition of Jahan-e-Khashru? Jahan-e-Khashru এটা কততম এডিশন হয়েছে রিসেন্টলি, যেখানে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যাটেন্ডেড ছিলেন? তো এটা হবে 25তম এডিশন। তো এই জাহান-ই-খসরু বা খুসরা দি অ্যানুয়াল সুফি মিউজিক ফেস্টিভ্যাল, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যানুয়াল সুফি মিউজিক ফেস্টিভ্যাল will take place at Sundar Nursery in Delhi from February 28 to March 2nd.
This event has been organized by Rumi Foundation. Important, Rumi Foundation কিন্তু এই প্রোগ্রামটি অর্গানাইজ করে। It was founded by filmmaker Muzaffar Ali in 2001. Next question. When is National Vaccination Day? National Vaccination Day 2025 observed. তো ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে কত তারিখে অবজার্ভ করা হয়? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে 16ই মার্চ। নেক্সট কোশ্চেন, 63 নম্বর কোশ্চেন। হু ওন দি বেস্ট প্লেয়ার অফ দি ইয়ার অ্যাওয়ার্ড ফর হকি ইন্ডিয়াস বলবীর সিং সিনিয়র অ্যাওয়ার্ড ফর দি ইয়ার 2024? এটা 2024-এর অ্যাওয়ার্ড, কিন্তু 25-এ দেওয়া হয়েছে। অপশনস তোমাদের সামনে। এটা কিন্তু মেন ক্যাটাগরি জিজ্ঞেস করেছে। রাইট অ্যান্সার হবে হরমনপ্রীত সিং। দি 7th annual Hockey India Awards ceremony was held in New Delhi on 15th March 2025, honoring hockey players and institutions associated with the sport of hockey for their performance in the 2024 hockey season. Next question. Who won the 3rd Sabah Women's Championship 2025? এখানে কিন্তু হাইড করে দিয়েছে। তো এটার রাইট অ্যান্সার হবে ইন্ডিয়া। ঠিক আছে, এটা কিন্তু কেডি যাদব ইনডোর স্টেডিয়ামে এটা কিন্তু হয়েছিল। নেক্সট কোশ্চেন, 65 নম্বর কোশ্চেন। হুইচ ফিল্ম হ্যাজ ওন দি বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড? ঠিক আছে, বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড অ্যাট দি এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস 2025। তো এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস 2025-এর ক্যাটাগরিতে এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস এই প্রোগ্রামে বেস্ট ফিল্ম ক্যাটাগরিতে কোন ফিল্মকে নিযুক্ত করা হয়েছে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে অল উই ইম্যাজিন অ্যাজ লাইট। তো এটা ছিল একটা 18th এডিশন ছিল। এটা হংকংস ওয়েস্ট কৌলুন কালচারাল ডিস্ট্রিক্ট এটা কিন্তু করা হয়েছিল প্রোগ্রামটি। এটা হচ্ছে অল উই ইম্যাজিন অ্যাজ লাইট। Next question, 66th question. Which state government has decided to convert all municipal corporations into solar cities? তো কোন স্টেট গভর্নমেন্ট যতগুলো সেই স্টেটের মিউনিসিপাল কর্পোরেশনস রয়েছে তাদেরকে সোলার সিটিতে পরিণত করবে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেন, 67th number question. Where will the second phase of Khelo India Winter Games 2025 be held? তো খেলো ইন্ডিয়া উইন্টার গেমস এর সেকেন্ড ফেজ কোথায় হতে চলেছে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে গুলমার্গ। জম্মু অ্যান্ড কাশ্মীর's famous ski resort Gulmarg is all set to host second phase of the Khelo India Winter Games 2025 from March 9th to 12th. Next question, 68th question. Who has been sworn in as the Chancellor of Austria in March 2025? তো অস্ট্রিয়ার চ্যান্সেলর রূপে কে শপথ নিয়েছেন রিসেন্টলি? রাইট অ্যান্সার হবে, এখানে দেখো অপশনস তোমাদের সামনে রয়েছে। রাইট অ্যান্সার হবে ক্রিস্টিয়ান স্টকার। Next question, 69th question. Rajiv Gauba has been appointed Niti Ayog's full-time member. He is a 1982 batch IAS officer of the dash cadre. কোশ্চেনটাকে কিভাবে ঘুরিয়েছে তুমি দেখো। আমাদের মেনলি কারেন্ট অ্যাফেয়ার হচ্ছে এইটুকু, যে রাজীব গৌবাকে নীতি আয়োগের ফুল টাইম মেম্বার রূপে অ্যাপয়েন্ট করা হয়েছে, কিন্তু এখানে এটা অ্যাজ এ স্টেটমেন্ট হিসেবে রেখে জিজ্ঞাসা করা হয়েছে যে তিনি 1982 সালের আইএএস অফিসার, 1982 ব্যাচের আইএএস অফিসার, তিনি কোন ক্যাডার থেকে আইএএস হয়েছিলেন? তো এখানে অপশনস তোমাদের সামনে রয়েছে। রাইট অ্যান্সার হবে ঝাড়খণ্ড। হি ইজ এ ফর্মার ক্যাবিনেট সেক্রেটারি
and a 1982 batch IAS officer of Jharkhand cadre. He served as the cabinet secretary for 5 years from 30 August 2019 till 30 August 2024. 70 নম্বর কোশ্চেন দেখো, in which state did PM Modi inaugurate the Vantara Animal Rescue Center? তো Vantara Animal Rescue Center এটা রিসেন্টলি একটা স্টেটে হয়েছে। তো সেটা কোন স্টেট যেখানে পিএম মোদি এই ভানতারা অ্যানিম্যাল রেস্কিউ সেন্টারকে ইনঅগুরেট করেছে? অপশনস তোমাদের সামনে, আশা করি গেসও করতে পেরেছো। রাইট অ্যান্সার হবে গুজরাট। Prime Minister Narendra Modi recently inaugurated Vantara, the world's largest wildlife rescue rehabilitation and conservation center located in Jamnagar, Gujarat. This state-of-the-art facility set up by Reliance Industries Limited and Reliance Foundation is spread over 3500 acres. এতটা জমির উপরে কিন্তু এটা তৈরি করা হয়েছে at Jamnagar. এটা হচ্ছে ভানতারা। নেক্সট কোশ্চেন, 71 নম্বর কোশ্চেন, হু among the following will be conferred with the Maharashtra Bhushan Award? তো মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড 2025 কে পাচ্ছেন? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে রাম সুতার। রাম সুতার হচ্ছে 2025-এ মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড পাচ্ছেন। নেক্সট কোশ্চেন, 72 নম্বর কোশ্চেন, হুজ অটোবায়োগ্রাফি ইজ দিয়া শালাই? দিয়া শালাই এটি কার অটোবায়োগ্রাফি? যদি কেউ হিন্দি পড়তে পারো তাহলে এখানে লেখা আছে কৈলাশ সত্যার্থী। ঠিক আছে, কৈলাশ সত্যার্থী। দি ফার্স্ট ইন্ডিয়ান অরিজিন নোবেল পিস প্রাইজ উইনার, ফার্স্ট ইন্ডিয়ান অরিজিন নোবেল পিস প্রাইজ উইনার কৈলাশ সত্যার্থী's autobiography is this. Dia Salai was released at Jaipur Literature Festival. এবার তোমরা কমেন্ট করে জানাও যে নোবেল পিস প্রাইজটা, শুধুমাত্র নোবেল পিস প্রাইজটা কোন কান্ট্রি থেকে দেওয়া হয়, এটা তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, 73 নম্বর কোশ্চেন, হোয়ার ওয়াজ দি 7th অ্যাক্ট ইস্ট বিজনেস শো 2025 হেল্ড? তো এই 7th অ্যাক্ট ইস্ট বিজনেস শো এটা কোথায় হয়েছে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে মেঘালয়া। মেঘালয়াতে হয়েছে। The northeastern region of India comprises Assam, Meghalaya, Mizoram, Arunachal Pradesh, Tripura, Manipur, Nagaland and Sikkim. ঠিক আছে, নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে পার্টিকুলারলি এই স্টেটসগুলোই পড়ছে। নেক্সট কোশ্চেন, when is National Safety Day? National Safety Day observed every year. অপশনস তোমাদের সামনে। ন্যাশনাল সেফটি ডে অবজার্ভ করা হয় 4th মার্চ এবং 2025-এর থিম হলো সেফটি অ্যান্ড ওয়েল বিং ক্রুশিয়াল ফর বিকসিত ভারত। নেক্সট কোশ্চেন, when is the International Day of Forests observed annually? ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট এটি কোন ডেটে অবজার্ভ করা হয়? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে 21 মার্চ এবং 2025-এর ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্টের থিম হলো ফরেস্ট অ্যান্ড ফুড। খুব ইজি একটা থিম, তাই চেষ্টা করবে এটাকে যেন মনে থাকে। নেক্সট কোশ্চেন, 76 নম্বর কোশ্চেন, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি has released the report for the first time on the assessment of which in the river. ঠিক আছে, তো এখানে কোন স্পিসিস সম্বন্ধে একটি রিপোর্ট পাবলিশ করা হয়েছিল, রিলিজ করা হয়েছিল বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি? তো অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে ডলফিন। দি রিপোর্ট হ্যাজ এস্টিমেটেড আ টোটাল অফ 6327টি ডলফিন
ইন্ডিয়াতে রয়েছে। মানে এই রিপোর্টটি এস্টিমেট করে, একটা ধারণা দেয় যে ইন্ডিয়াতে বর্তমানে 6,327টি ডলফিন রয়েছে। উত্তরপ্রদেশ রেকর্ডেড দি হাইয়েস্ট নাম্বার অফ ডলফিনস। যদি গোটা ইন্ডিয়ার রেসপেক্টে ধরো তাহলে উত্তরপ্রদেশে হচ্ছে সব থেকে বেশি পরিমাণে ডলফিন রয়েছে। ইউপি ইজ ফলোড বাই বিহার, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসাম। ঠিক আছে, এবার তোমরা কমেন্ট করে যেটা জানাবে যে ডলফিন রিসার্চ সেন্টার আমাদের ইন্ডিয়াতে কোথায় রয়েছে? ডলফিন রিসার্চ সেন্টার। নেক্সট কোশ্চেন, 77 নম্বর কোশ্চেন, এবং খুবই ইম্পর্টেন্ট এবং ইউনিক একটি কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। সাইন ল্যাঙ্গুয়েজ উইল বি ইন্ট্রোডিউসড বাই হুইচ গভর্নমেন্ট ইন ইটস লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এখানে যেটা বলা হচ্ছে যে একটি স্টেট অথবা ইউটি এর লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভায় সাইন ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করতে চলেছে, তো এটা কোন গভর্নমেন্ট? অপশনস তোমাদের সামনে। রাইট আনসার হবে পাঞ্জাব। স্টেট সোশ্যাল সিকিউরিটি, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টার ডক্টর বলজিৎ কর initiated this facility which is to be included in assembly sessions proceedings. Minister Dr. Baljit Kaur urged the assembly administration to implement this initiative at the earliest. আগেও একবার তিনি আর্জ করেছিলেন, কিন্তু ফাইনালি তার আবেদন মেনে নিয়ে এবার ওটা ইমপ্লিমেন্ট করা হবে। নেক্সট কোশ্চেন, 78 নম্বর কোশ্চেন। Who has recently set a new national record in women indoor shot put? তো শর্ট পুট গেম সম্বন্ধে আশা করি সবাই জানো। শর্ট পুট এই গেমে, ইনডোর এই গেমটাই একটি ন্যাশনাল রেকর্ড রিসেন্টলি হয়েছে, তো সেটি কে বানিয়েছেন? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কৃষ্ণা জয়শঙ্কর। কৃষ্ণা জয়শঙ্কর, খুব ইম্পর্টেন্ট। She achieved the feat with a throw of 16.03 meter at the Mountain West Indoor Track and Field Championship in Albuquerque, USA. Krishna Jayashankar. 79th number question. World's largest white hydrogen deposit has been discovered in. তো হোয়াইট হাইড্রোজেন ডিপোজিট, এটি ওয়ার্ল্ড লার্জেস্ট হোয়াইট হাইড্রোজেন ডিপোজিট, এটি কোথায় ডিসকভার হয়েছে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে ফ্রান্স। ফ্রেঞ্চ সায়েন্টিস্টস জেকাস পিডোনন অ্যান্ড ফিলিপ দে ডোনেটো found one of the largest white hydrogen deposits. White hydrogen deposit is found in worldwide, including US, Russia, Australia and Europe. তো ফ্রান্স বাদেও এই সমস্ত দেশগুলোতেও কিন্তু হোয়াইট হাইড্রোজেন পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, 80 নম্বর কোশ্চেন। হু হ্যাজ বিন দি নিউ প্রেসিডেন্ট অফ ইউরুগুয়ে? তো উরুগুয়ের নিউ প্রেসিডেন্ট রূপে কে নিযুক্ত হয়েছে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে ইয়ামান্ডু ওরশি। ইয়ামান্ডু ওরশি। আচ্ছা, এখানে ইউরুগুয়ে সম্বন্ধে একটা ছোট্ট ফ্যাক্ট, যে ইউরুগুয়ে কিন্তু ফার্স্ট ফিফা হোস্ট অ্যান্ড উইনার কান্ট্রি। উরুগুয়ে কিন্তু প্রথমবারের জন্য ফিফা ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করে এবং সেই বছর তারা চ্যাম্পিয়নও হয়। ঠিক আছে, কমেন্ট করে জানো যে কোন ইয়ার সেটা হয়েছিল। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ওয়ান হর্নড রাইনোসেরাস ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাজ পার 2025 সেন্সাস? এবার এই সেন্সাসটা কিন্তু মানে যেখানে জনগণনা হয় সেটার সাথে গুলিও না, ঠিক আছে।
যেহেতু ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট অ্যাফেয়ার্স, তাই এটাকে আলাদা করে আর ইম্পর্টেন্স, মানে এটা আলাদা করে বলতে হয় না এটা কতটা ইম্পর্টেন্ট। তো 2025-এর সেন্সাস যেটা হয়েছিল, সেখানে ওয়েস্ট বেঙ্গলে টোটাল কতগুলি ওয়ান হর্ন রাইনোসেরাস বা এক সিংহ গন্ডার রয়েছে। অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে 392। এবার এখানে ফ্যাক্ট দেখে নিই। অ্যাজ পার দি লেটেস্ট সেন্সাস ডেটা, 331 rhinos were counted in Jaldapara National Park, while 61 rhinos were found in Gorumara National Park. তো 331টি হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্কে এবং 61টি হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্কে, সেটা মিলিয়ে টোটাল 392। নেক্সট কোশ্চেন, 82 নম্বর কোশ্চেন। হুইচ কোম্পানি was recently granted Navaratna status along with IRCTC? ঠিক আছে, তো নবরত্ন স্ট্যাটাস এখানে কোন কোম্পানিটা পেয়েছে, আইআরসিটিসির সঙ্গে কোন কোম্পানি পেয়েছে? অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে আইআরএফসি। দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ গ্রান্টেড নবরত্না স্ট্যাটাস টু ইন্ডিয়ান রেলওয়েজ ফিন্যান্স কর্পোরেশন, মানে আইআরএফসি, and Indian Railway Catering and Tourism Corporation IRCTC, ঠিক আছে, making them 25th and 26th Navaratna Central Public Sector Enterprises, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 83 নম্বর কোশ্চেন। ইন্ডিয়াজ ফার্স্ট ওয়ার্ল্ড পিস সেন্টার হ্যাজ বিন ইনঅগুরেটেড ইন, তো ওয়ার্ল্ড পিস সেন্টার কোথায় ইনঅগুরেট করা হয়েছে? অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে গুরুগ্রাম। ওয়ার্ল্ড পিস সেন্টার হ্যাজ বিন এস্টাবলিশড আন্ডার দি লিডারশিপ অফ জৈন আচার্য লোকেশ মুনি and the efforts of Ahimsa Vishwa Bharati at Sector 39, Gurugram. Next question, 84 number question. Who owned the singles title of the 2025 Bengaluru Open ATP Championship Tennis Tournament? তো এখানে সিঙ্গলস টাইটেলকে জিতেছে 2025 বেঙ্গালুরু ওপেন এটিপি চ্যালেঞ্জার টেনিস টুর্নামেন্টে। অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে ব্র্যান্ডন হল্ট। নেক্সট কোশ্চেন, 85th কোশ্চেন। হু অ্যামং দি ফলোইং ওন ডাবল গোল্ড অ্যাট দি স্কচ অ্যাওয়ার্ড 2025? খুব ইম্পর্টেন্ট, স্কচ অ্যাওয়ার্ড খুবই পপুলার একটি অ্যাওয়ার্ড, তো এখানে ডাবল গোল্ড অ্যাওয়ার্ড কে পেয়েছে? অপশনস রয়েছে তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে মুথুট মাইক্রোফিন। The award was represented by Sadaf Saeed, the CEO of Muthoot Microfinance, by Scotch Group Chairman Samir Kochar at a prestigious ceremony held in New Delhi. Next question, দেখো এখানে ফেব্রুয়ারি 2025-এ মিনিস্ট্রিটা লঞ্চ করা হয়েছে, এই মানে কোন মিনিস্ট্রি এটা লঞ্চ করেছে? এটা একদম শেষ, মানে ফেব্রুয়ারির একদম এন্ড টু মার্চের একদম শুরুতে এটা লঞ্চ করা হয়েছে, সশক্ত পঞ্চায়েত নেত্রী অভিযান। এটা কোন মিনিস্ট্রি লঞ্চ করেছে? অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ, ঠিক আছে। এ ন্যাশনাল ওয়ার্কশপ অফ উমেন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অফ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস ইজ বিং অর্গানাইজড বাই মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ। তো পঞ্চায়েতি রাজ যদি ফার্স্ট কোথায় মানে ইন্ট্রোডিউস করা হয়, সেটা হবে নাগৌর ডিস্ট্রিক্ট, Nagaur district in Rajasthan. আচ্ছা, নেক্সট কোশ্চেন। Wrestling Foundation of India president has been elected as the bureau member of the United World Wrestling Asia. তো রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট কে, যিনি ব্যুরো মেম্বার অফ ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং এশিয়ার ব্যুরো মেম্বার নিযুক্ত হয়েছে? 87th নম্বর কোশ্চেনের অপশনস এখানে রয়েছে, রাইট অ্যান্সার হবে সঞ্জয় সিং।
ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, 88th কোশ্চেন, ইন্ডিয়া emerged as the dash largest biofuel producer in the world. তো কততম লার্জেস্ট বায়োফুয়েল প্রডিউসার ইন দি ওয়ার্ল্ড? অপশানস তোমাদের সামনে রয়েছে। রাইট অ্যান্সার হবে থার্ড। ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে থার্ড। নেক্সট কোশ্চেন, 89th কোশ্চেন, হুইচ স্টেট হ্যাজ বিকাম দি ফার্স্ট ইন ইন্ডিয়া টু পাস এ ল ক্রিয়েটিং এ কমিশন ফর দি সিনিয়র সিটিজেন? তো কোন স্টেট, ইন্ডিয়ার কোন স্টেট একটি ল ক্রিয়েটিং কমিশন ফর সিনিয়র সিটিজেন এটা এই লটি পাস করেছে, এটি কোন স্টেট? অপশানস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কেরালা। কিছু ফ্যাক্ট দেখে নিই। কেরালা হ্যাজ বিকেম the first state in India to pass a law creating senior citizen commission. Chief Minister Pinarayi Vijayan announced the law, which was enacted on 25th March. The commission will focus on protecting the rights, welfare and rehabilitation of senior citizens. Next question, 90 number question, who was recently elected as the chairman of the Bar Council of India? ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, যেহেতু অ্যাপয়েন্টমেন্ট জনিত একটি কোশ্চেন। তো বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন রিসেন্টলি? অপশানস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে মনন কুমার মিশ্রা। মনন কুমার মিশ্রা। Senior advocate Manan Kumar Mishra has been elected unopposed as the chairman of the Bar Council of India (BCI) for the 7th time in a historic way. 7th time কিন্তু তিনি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হচ্ছেন। 91st number question, who was recently awarded the Forbes India Leadership Award? তো ফোর্বস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটি কে পাচ্ছেন? অপশানস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে জয় শাহ। আচ্ছা, এখানে একটা জিনিস কমেন্ট করে জানাও, খুবই ইজি একটি কোশ্চেন জিজ্ঞেস করছি, জয় শাহ রিসেন্টলি বলছি, জয় শাহ কোন ইনস্টিটিউশনাল হেড হিসেবে তিনি নিযুক্ত রয়েছেন বর্তমানে? কোন ইনস্টিটিউশনাল হেড? Next question, 92nd number question, who became the new prime minister of Canada? কানাডার নিউ প্রাইম মিনিস্টার কে নিযুক্ত হচ্ছে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে মার্ক কার্নেই। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 93rd কোশ্চেন, who has recently been appointed as the Comptroller General of Defense Accounts? ঠিক আছে, কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্ট হিসেবে কে নিযুক্ত হচ্ছে? অপশানস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে ডক্টর মায়াঙ্ক শর্মা। ডক্টর মায়াঙ্ক শর্মা। ডক্টর মায়াঙ্ক শর্মা হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস CGDA, taking charge on 1st March 2025. This appointment marks an important milestone in his career spanning more than 3 decades. Prior to this role, Dr. Sharma was appointed as Special CGDA on January 1st, 2025. Next question, 94th question. Which of the following countries' president has announced English as the official language of the country? তো কোন কান্ট্রির প্রেসিডেন্ট ইংলিশকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে অ্যানাউন্স করেছে? অপশানস তোমাদের সামনে। দেখো, এখানে চায়না কখনোই হবে না, ঠিক আছে, ইসরায়েলও না হওয়ার মতোই চান্স। তো এখানে যেটা রাইট অ্যান্সার সেটা হচ্ছে আমেরিকা। ফর দি ফার্স্ট টাইম দি US হ্যাজ ডিজাইন্ড অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাট দি ফেডারেল লেভেল। About 68 million people in USA speak a language other than English. It includes more than 160 Native American languages. 95th number question. Which Kannada book
has become the first to be longlisted for the International Booker Prize? তো ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ হিসেবে কোন কানাডা বুক লং লিস্ট করা হয়েছে? অপশানস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে হার্টল্যান্ড। কানাডা বুক included in the list of International Booker Prize for the first time. Kannada writer Banu Mushtaq's short story collection Heartland is one of the 13 books longlisted for the year's International Booker Prize. তো 13টা বুক ইন্টারন্যাশনাল বুকার প্রাইজে লং লিস্ট করা হয়েছে, তার মধ্যে কানাডার যে কানাডা ল্যাঙ্গুয়েজের যে বুকটা সেটা হচ্ছে হার্টল্যান্ড, বানু মুশতাকের লেখা। 96th number question. Which state is the host of 57th Senior National Kho-Kho Championship 2025? তো 57th Senior National Kho-Kho Championship 2025 হোস্ট কে করতে চলেছে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে ওড়িশা। আচ্ছা, ওড়িশার ফাউন্ডেশন ডে 1 এপ্রিল, ঠিক আছে। আর ওড়িশার যে ট্যাগ লাইন যেটাকে বলা হয়, ওড়িশার ট্যাগ লাইন হচ্ছে ওড়িশা ইন্ডিয়াস বেস্ট কেপ্ট সিক্রেট। তো এখানে দেখো ফ্যাক্ট দেখে নি, দি 57th সিনিয়র ন্যাশনাল খোখো চ্যাম্পিয়নশিপ এটা হতে চলেছে পুরী, উড়িষ্যাতে 31st মার্চ থেকে এপ্রিল 4th 2025 এটা হতে চলেছে। এটা পুরীতে হবে। টোটাল 74 টিমস রয়েছে, ইনক্লুডিং 30 স্টেট টিম অ্যান্ড ইনস্টিটিউশনাল স্কোয়াডস লাইক এয়ারপোর্টস অথরিটি, রেলওয়েজ, বিএসএফ, মহারাষ্ট্র পুলিশ, সিআইএসএফ, এরাও কিন্তু থাকবে এখানে। টোটাল 30 টিম। Next question, 97th number question. Who has become the first Indian to receive the Ramsar Award for wise use of wetlands? Wise use of wetlands. এতদিন আমরা রামসার অ্যাওয়ার্ড কিন্তু ওয়েটল্যান্ডসকে পেতে দেখেছি, কিন্তু এবার প্রথমবারের জন্য কোনো ইন্ডিয়ান অ্যাজ এ পার্সন হিসেবে এটা পাচ্ছেন, ওয়াইজ ইউজ অফ ওয়েটল্যান্ডস। তো অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে জয় শ্রী ভেঙ্কটেশন। 98th number question. Uttar Pradesh Chief Minister Yogi Adityanath has announced how many new spiritual corridors in the state? তো আরও কতগুলি নতুন স্পিরিচুয়াল করিডোর অ্যানাউন্স করেছেন যোগী আদিত্যনাথ? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে 5টি। এবার কোন 5টি দেখে নিই। একটা হচ্ছে প্রয়াগরাজ টু বিন্ধ্যাচল টু কাশী, মানে এটা হচ্ছে করিডোর, প্রয়াগরাজ থেকে বিন্ধ্যাচল, বিন্ধ্যাচল থেকে কাশী, অথবা ভাইসি ভার্সা। তারপরে হচ্ছে প্রয়াগরাজ থেকে অযোধ্যা, অযোধ্যা থেকে গোরখপুর। তারপরে হচ্ছে প্রয়াগরাজ থেকে লখনৌ, লখনৌ থেকে নৈমিষারণ্য। তারপরে হচ্ছে প্রয়াগরাজ থেকে রাজাপুর, রাজাপুর থেকে চিত্রকূট। তারপরে ফাইনালি হচ্ছে প্রয়াগরাজ থেকে মথুরা, মথুরা থেকে বৃন্দাবন এবং সুখতীর্থা corridor. 99th number question. Who won the Best Picture Award at the 97th Academy Awards? 97th Academy Awards এ বেস্ট পিকচার অ্যাওয়ার্ড কে পেয়েছে বা কোন ফিল্মটা পেয়েছে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে আনোরা। আচ্ছা, কিরণ Culkin won the Oscar for Best Supporting Actor. Meanwhile, Sean Baker, Anora won the 5 Oscar including Best Picture. তো Best Picture ছাড়াও কিন্তু আরো 5টি অস্কার এরা পেয়েছে, এই ফিল্মটি পেয়েছে। Adrian Brody won the Best Actor Award for The Brutalist, and Mickey Madison won the Best Actress Award for Anora. তো বেস্ট অ্যাক্টর আমরা পেলাম অ্যাড্রিয়ান ব্রোডি এবং বেস্ট
অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেলাম মিকি ম্যাডিসন, ঠিক আছে, অ্যানোরা ফিল্মের জন্য। নেক্সট কোশ্চেন এবং আমাদের ফাইনাল কোশ্চেন, 100 নম্বর কোশ্চেন। ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন হুইচ ডে? তো টিউবারকিউলোসিস ডে অথবা টিবি ডে আমরা কোন দিন পালন করে থাকি মার্চ মাসে? অপশানস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু 24 মার্চ, ঠিক আছে, 24 মার্চ কিন্তু আমরা টিবি ডে পালন করে থাকি। ওয়ার্ল্ড টিবি ডে বা টিউবারকিউলোসিস ডে আমরা 24 মার্চ পালন করি টু রেইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট টিউবারকিউলোসিস অ্যান্ড ইটস ইম্প্যাক্ট। The United Nations SDG goal is to end TB অর্থাৎ টিউবারকিউলোসিস বাই 2030। তো এটা একটা প্রজেক্টেড একটা ইয়ার যেখানে আমরা গোল নিয়েছি যে আমরা টিবি অর্থাৎ টিউবারকিউলোসিসকে শেষ করব। With a 90% reduction in incidence, 95% reduction on mortality and zero catastrophic cost। তো এখানেই ছিল আজকে আমাদের মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। তো অলরেডি আমরা জানুয়ারি এবং ফেব্রুয়ারি করে ফেলেছি, এটা ছিল আমাদের মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। তো দেখা হচ্ছে নেক্সট মান্থের কারেন্ট অ্যাফেয়ার্সে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা দেখার জন্য।